জাকসু নির্বাচন নিয়ে কি চিত্র দেখছেন ক্যাম্পাসে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে জুমার যে যারা বাদ পড়েছেন তাদের আসলে খসড়া তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের কিন্তু আর কিছুক্ষণ মধ্যেই টাইম দেওয়া হয়েছে। সেই টাইম দুপুর 2টা পর্যন্ত তাদের খসড়া তালিকায় জমা দেওয়া শেষ। এখন পর্যন্ত 14টি জমা পড়েছে এবং আর মাত্র 6টি রয়েছে এবং এই 6টি জমা হলেই কিন্তু আপনার অনেকেই যেটা বলছে যে যাদের ছাত্রত্ব প্রায় শেষ পর্যায়ে এবং ছাত্রত্ব শেষ পর্যায়ে সেসব ছাত্রদেরকে আসলে এই পদে রাখা যাচ্ছে না বলে এখানকার নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রশাসনিক ভবনে যে সিনেট হলে যে জাকসুর যে নির্বাচন সেখানে কিন্তু মূলত জমা দিচ্ছে। এর মধ্যে আপনার এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীরা জমা দিয়েছেন এর মধ্যে 20টি বাদ পড়েছে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেটি কিন্তু আগামীকালকে যেহেতু শুনানির মাধ্যমে সেটা জানানো হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও যে 33 বছর পর জাকসুর নির্বাচন হচ্ছেন এবং 11ই সেপ্টেম্বর কিন্তু জাকসুর ভোট গ্রহণ হবে এবং এই নির্বাচন ঘিরে আপনারা দেখছেন যে এখনও কিন্তু যে 2টি প্যানেল ঘোষণা করেছে। আজকে ছাত্র দলের একটি প্যানেল ঘোষণার কথা বলা হয়েছে এবং ঠিক বিকাল 4টায় কিন্তু যে একটি প্যানেল ঘোষণা করবে ছাত্র দলের পক্ষ থেকে এবং তারা কিন্তু আসলে বলবেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি অন্যান্য যেসব আরও 3টি প্যানেল রয়েছে সম্ভাব্য 6টি প্যানেলে কিন্তু জাকসু নির্বাচন করবেন। এছাড়াও যারা এখানকার যারা নির্বাচন যারা অনেক ভোটাররাই আসলে বলেছেন যে প্যানেল নয় যোগ্য ব্যক্তিকেই তারা আসলে ভোট দিতে চায়। এবং এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বিতরণ চলছে সকাল 10টা থেকে চলবে বিকাল 5টা পর্যন্ত। আর এর আগে গত 2 দিন মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। মনোনয়ন ফর্ম বিতরণ শেষে যাচাই বাছাই এর পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। যারা প্রার্থী রয়েছেন তারা সমর্থকদের নিয়ে এই রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং তারা পরে সেটি জমা দেবেন। কিন্তু এখন পর্যন্ত ছাত্র দল, ছাত্র শিবির বা বামপন্থীদের ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা এখনো মনোনয়ন ফর্ম উত্তোলন করেনি। আমরা বাম দলগুলোর সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা হয়তো দুপুরের পরে মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন। আর ছাত্রদল ভোটার তালিকা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন, তারা 5 দফা দাবি দিয়েছেন। তারপরে হয়তো তাদের দাবি পূরণের পরে তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে শিক্ষার্থী প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে নির্বাচন হয়তো কিছুদিন পিছিয়ে যেতে পারে বা মনোনয়ন পত্র উত্তোলন এবং জমাদানের যে সময়সীমা সেটিও হয়তো কিছুটা পরিবর্তিত হতে পারে। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলি যে আসলে কেমন প্রার্থী থেকে আপনারা ভোট দেবেন। আমরা চাচ্ছি রাকসুর মতো এই গুরুত্বপূর্ণ এই জায়গায় আমরা আমাদের যোগ্য প্রার্থী যে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের, সাধারণ শিক্ষার্থীদের সবার হচ্ছে যে অধিকারগুলো আছে, ন্যায্য দাবিগুলো আছে যে তুলে ধরতে পারবে প্রশাসনের কাছে এবং প্রশাসন আমাদের সার্বিক নিরাপত্তা, সার্বিক অধিকার সব দিক দিয়ে আমাদের হচ্ছে যে দাবিগুলো পূরণ করার চেষ্টা করবে এবং সেই রকম আমরা একজন প্রার্থীকে চাচ্ছি রাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায়। একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে ভোটার তালিকা নিয়ে কোনো আপত্তি নাই? হ্যাঁ, ভোটার তালিকার আপত্তির জায়গা আছে, কিন্তু এটা যদি প্রশাসনের সদিচ্ছা থাকে আমরা মনে করি যে 35 বছর যে সংকট পেরিয়ে এর কোনোভাবেই এটা পায়তারা করে রাকসু পেছানোর কোনো সুযোগ নাই। ভোটার তালিকা যদি যেটা আমাদের একটু বিচ্ছিন্ন আছে এটা যদি প্রশাসন চায় এই সময়ের মধ্যে এটা করে ফেলা সম্ভব। এটাকে ইস্যু করে কোনো রাজনৈতিক দল কিংবা নামে বেনামে রাকসুকে পেছানোর কোনো ধরনের কোনো সাধারণ শিক্ষিত হিসেবে আমরা এটা মেনে নিব না এবং আমরা জুলাই বিপ্লব যেভাবে মাঠে নেমে এসেছিলাম সেভাবে মাঠে নেব। কারণ আমরা বিশ্বাস করি 15 তারিখে রাকসু নির্বাচনে যারা বিরোধিতা করবে তারা মূলত রাকসুটাই চায় না, কোনোভাবে চায় রাকসুটা বাঞ্ছনীয়। বলছিলেন যে শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তারা নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন চান এবং অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন সেই নির্বাচন হয়, নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবি জানাচ্ছেন প্রশাসনের প্রতি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ